এক্সিট পোল, এক্সিট পোল, এক্সিট পোল। আজকে তোমার দিন, 3 দিন পর মিলে গেলে নাচবে তাধিন দিন। এক্সিট পোল, এক্সিট পোল, সব চ্যানেলে তোমার কথা, তোমার কথায় কারুর হাসি, কারুর বুকে ভীষণ ব্যথা। আজ সন্ধ্যায় সব মগজে, কাল সকালে সব কাগজে। ঘুরবে তুমি, ছুটবে তুমি, ভাববে তোমায় অন্তর্যামী। সবাই তোমাকে অন্তর্যামী বলে ভাববে, তুমি সব জানো। মোদি পারবে না একা 14 সালে, বক্তা ছিলে তুমি, তুমি বলেছিলে 2014 সালে মোদি একা ক্ষমতায় আসতে পারবে না। তোমার কথা মিথ্যা ছিল, সাক্ষী ভারত ভূমি। সেবার তোমার কথা মেলেনি, মোদি একাই 282 আসন পায়। 2004 সালের ভোটে ফিরবে অটল জোর দাপটে। 2004 সালের ভোটে অটল বিহারী বাজপেয়ী জোর দাপটের সঙ্গে ক্ষমতায় ফিরবেন, তুমি বলেছিলে। সেই বাণীটাও ভেস্তে গেল, গণনাতে পণ্ড হলো। এক্সিট পোল, এক্সিট পোল, বাজাও জোরে তালি, তোমার কথা উল্টে গেলে সবাই দেবে গালি। তখন তোমার মিত্ররাও তোমাকে গালি দেবে, শত্রুরাও গালি দেবে। এক্সিট পোল, এক্সিট পোল, এখন সবাই জানে তোমার লক্ষ্য টাকা কামাই। ভোট গ্রহণের শেষের দিনে, যেদিন লাস্ট ভোট হয় তার দিন সন্ধ্যাবেলায় তোমার এটাই মূল উদ্দেশ্য, এটা সবাই জানে এখন। এক্সিট পোল, এক্সিট পোল, কে তোমারে চালায় বলো, তোমারে কে চালায়? তোমার কালো রূপের কথাও লোক সম্মুখে খুলে বলো। তোমার যে কালো রূপ আছে সেটা মানুষকে জানাও তুমি। এক্সিট পোল, এক্সিট পোল, তোমার মাথায় কাদের হাত, ধান্দা করাই ধর্ম হলে তোমার আবার কিসের জাত? তোমার পেছনে কারা আছে? কেউ জিতবে কেউ হারবে, এমনি করেই চলুক বেশ। আমার স্বপ্ন প্রতিদিনের, জিতবে শুধু আমার দেশ। আজকে এক্সিট পোল বেরিয়ে গেছে। এক্সিট পোল বেরোনোর পর কেউ খুব খুশি, কেউ খুব আহ্লাদিত, আবার কেউ খুব দুঃখী, কেউ খুব আশায় বুক বাঁধছেন, কেউ ভীষণ নিরাশ। আমি বলবো এক্সিট পোল এক্সাক্ট হয় না সব সময়, হতেও পারে অ্যাক্সিডেন্টালি ইনসিডেন্টালি, যদি হয়ে যায় তো হয়ে গেল, না হলেও কিছু আসে যায় না, হয়ে গেলেও কিছু আসে যায় না। দেশ থাকবে, মানুষ থাকবে। সরকারে একটা দল ছিল, সেই দলটা থাকতেও পারে, আবার এই দলের জায়গায় অন্য দলও আসতে পারে। থাকবে, যে কনস্ট্যান্টলি থাকবে সে হলো দেশ এবং দেশের জনতা। এই কারণে এক্সিট পোল দেখে না নিরাশ হওয়ার কিছু আছে, না অতি উৎসাহিত হওয়ার কিছু আছে। এটা একটা কোম্পানির ব্যবসা, এটা একটা ব্যবসা, এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যবসায়িক বিষয় এটা। তো সুতরাং তারা করবে, করার পর আসল যে ফল সেটা কি, সেটা বেরোবে 4 জুন। তো 4 জুনের আগে পর্যন্ত সমস্ত আলোচনা হবে, বিশ্লেষণ হবে, তর্ক হবে, বিতর্ক হবে, সব কিছু হবে। কেউ বলবে যে তারা একাই ক্ষমতায় আসছে, কেউ বলবে তারা একেবারে ক্ষমতায় আসবে না। নানান ধরনের কথাবার্তা হবে, নানান ধরনের আলোচনা হবে, নানান ধরনের বিষয় উঠে আসবে, তর্ক বিতর্ক হবে। কোথায় কার ঘাটতি ছিল, কোথায় কার খুব ভালো আপনার সমর্থন আছে, এগুলি নিয়ে নানান ধরনের গল্প সবার সামনে তুলে ধরা হবে। তো এই সব কিছু চলবে। এইগুলোর মাঝে আমি বলবো যে সবাই দেখুন, মজা নিন। গণতন্ত্রের উৎসবের এটাও একটা দিক, এটা নিয়েও কয়েকটা দিন কাটবে, বেশ ভালো কাটবে। এটা নিয়ে টিভি চ্যানেলগুলো বেঁচে থাকে। এভাবেই নানান ধরনের রঙিন নতুন নতুন ধরনের প্রোগ্রামের পরিকল্পনা করে তারা আমাদেরকে নিয়ে ডুবিয়ে রাখে সেগুলোতে। এইভাবেই একটা সময় এক্সিট পোল এসেছে, ওপিনিয়ন পোল এসেছে। তো এইভাবে এদের চলে। কিন্তু এক্সিট পোলে একটা জিনিস সবাই খেয়াল করবেন, যে অনেকগুলো কোম্পানি তো এক্সিট পোল করে, সব কোম্পানির রেজাল্ট কিন্তু একরকম হয় না। হয় খানিকটা মিলে অনেক ক্ষেত্রেই, কিন্তু অনেকটা বেমিলও থাকে। সেই সূক্ষ্ম জিনিসগুলো দেখবেন।
যে এক্স্যাক্ট মানুষের নার্ভটা কি, এক্স্যাক্টলি মানুষ কি বলতে চেয়েছে, কি বোঝাতে চেয়েছে, সেটা বুঝতে পারা খুব টাফ ব্যাপার। কারণ সবচেয়ে কঠিন যাকে বোঝা সে হলো মানুষ। আমরা তো রসিকতা করে মস্করা করে করে অনেক সময় এই কথাও বলি যে মানুষই একমাত্র প্রাণী যাকে সৃষ্টিকর্তা বানানোর পরে নিজে অবাক হয়ে গেছেন, কি বানালাম। সৃষ্টিকর্তা বাকি সব প্রাণীদের খুব সহজে বুঝতে পারে, তাদেরকেও বানিয়েছে, মানুষকেও সৃষ্টিকর্তায় বানিয়েছে, কিন্তু যাকে কোনোদিনই বুঝতে পারে না সে হলো মানুষ। তো সেই মানুষগুলোকে কয়েকটা কোম্পানির কয়েকটা লোক বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে খুব সহজে বুঝে ফেলবে, এটা প্রত্যাশা করাও ঠিক না। যদি তারা যা বুঝেছে তা যদি ইনসিডেন্টালি অথবা অ্যাক্সিডেন্টালি যদি মিলে যায় তাহলে ডেফিনেটলি তারা তালি পাবে, কিন্তু যখন মিলে না যায় তখন তারা গালি খায়। যেমন 2004 সালে তারা বলেছিল অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় আসবে, আসেনি। 2014-তে তারা বলেছিল নরেন্দ্র মোদী একা কোনোভাবেই বিজেপিকে মেজরিটি দিতে পারবেন না, কিন্তু পেয়েছে। বিজেপি একাই সরকার গড়েছে, এনডিএ সমর্থন না নিলেও বিজেপি সরকার গড়তে পারত। উত্তরপ্রদেশের নির্বাচনের সময়ে তাদের কথা মেলেনি, পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের সময় তাদের কথা মেলেনি, দিল্লি বিধানসভা নির্বাচনের সময় তাদের কথা মেলেনি, এমন আরও অনেক নির্বাচন হয়েছে যখন যখন তাদের কথা মেলেনি। আজকে তারা যা বলেছে তা মিললেও মিলতে পারে, না মিললেও না মিলতে পারে। তো এ নিয়ে তর্ক বিতর্ক হবে, অবশ্যই আলোচনা বিশ্লেষণ সবই হবে, এক্সিট পোলেরও আবার বিশ্লেষণ হবে, কিন্তু কোনো কিছুকেই ফাইনাল বলে ধরে নেয়া সেটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে না। সেটা ফাইনালটা দেখার জন্য আমাদের সবাইকে 4 জুনের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, এনজয় করুন, এক্সিট পোল এনজয় করুন, সব কিছুই, সমস্ত আলোচনা, তর্ক বিতর্ক, বিশ্লেষণ সব এনজয় করুন। ভালো থাকবেন সবাই, নমস্কার।